ইতিহাস, ঐতিহ্য এবং সাহিত্য সংস্কৃতি, এই চারটা শব্দ নিয়ে আমাদের পর্যাপ্ত আলোচনার প্রয়োজন। ইতিহাস কি, ঐতিহ্য কি, সাহিত্য কি, সংস্কৃতি কি, এই চারটার সাথে আমরা সবাই জড়িত। আমরা ইতিহাসের সাথে জড়িত আছি নানাভাবে, ঐতিহ্যের সাথে জড়িত আছি নানাভাবে, সাহিত্যের সাথে নানাভাবে জড়িত আছি, সংস্কৃতির সাথেও আমরা নানাভাবে জড়িত আছি। আমরা প্রতিদিনেই কিছু না কিছু সংস্কৃতির সাথে জড়িত হই বা করে যাই, যেটা আমরা বুঝতেই পারি না যে আমি এই সংস্কৃতিতে কাজ করছি, কিন্তু আমরা করে যাচ্ছি। তো আমাদের এই সাহিত্য সংস্কৃতিটা গোড়ার দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে আমাদের যে বাঙালি বাঙালি আসলে সংস্কৃতি মনস্ক মানুষ। বাঙালিদের মধ্যে সংস্কৃতি জন্মগতভাবে, রক্তগতভাবেই সংস্কৃতি বাঙালির মধ্যে বিদ্যমান। বাঙালি যদি চারজনে একসাথে পথে চলেন, তো দেখবেন গল্প শুরু একজন যদি করে, তাহলে চারজনই গল্পে যুক্ত হয়ে যান। এবং আমাদের বাঙালি সংস্কৃতির আরেকটি বিষয় আছে, যদি আমরা একটু খাবার নিয়ে বসি, একজন এখানে যদি 2-4 জন থাকে, 2-4 জন আমরা এক থালে বসে খেতে পারি, সবাই একসাথে বসে হাতে নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিই, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, আমরা খেতে পারি। তো এরকম আমরা গান শুরু করলে, একজন দেখেন কেউ গান গাইতে পারে, কেউ পারে না, কিন্তু আমরা 4-6 জন মানুষ একসাথে যদি হই, কেউ যদি একজন গান গায়, অন্যরা না জানলেও গাইতে পারে, গাওয়া শুরু করে দেয়। কবিতাও তদ্রূপ। আমরা অনেকেই অনেক পাঠ্য বই থেকে, আমরা পড়ালেখা করে পাঠ্য বই থেকে অনেক কবিতা আমরা মুখস্থ করেছি, শিখেছি, সেই কবিতাগুলো বলি। পাশাপাশি অনেক বড় বড় কবিদের কবিতা আমরা মুখস্থ করি, শুনি, বা অনেক কবিদের কণ্ঠে অনেক কবিতা শুনে আমরা সেই কবিতাগুলো আত্মস্থ করি। আমরা মাঝে মধ্যেই আমরা আমাদের কবিতাগুলো বলি। আর একটি জিনিস আমার কাছে খুব আনন্দ দেয় আমাকে, সেটা হলো যে আমাদের গ্রামীণ প্রবাদ প্রবচন, আমাদের লোককথাগুলো, এগুলো আমরা আমাদের অনেক শিক্ষিত মানুষকে দেখছি যারা গ্রাম থেকে শিক্ষা গ্রহণ করে করে শহর লেভেলে বা শহরতলিতে বসবাস করেন, তারাও দেখি প্রায় সময়ই এই কথার মাঝেই প্রবাদ প্রবচন নিয়ে আসেন। এগুলো আমাদের এই বাঙালি সংস্কৃতি। আমরা চলতে 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 দেখা গেল যে আমাদের এই কথাগুলো আমাদের ভেতর থেকে অটোমেটিকলি চলে আসে। এখানে এটার জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন পড়ে না, আমরা বলতে পারি। আমাদের আরেকটি জিনিস বলতে পারেন যে বাংলা ভাষা বলতে গিয়ে আমাদের মাঝে ছন্দপতন ঘটে। এটির ছন্দপতন ঘটার অনেক কারণ আছে। আমরা আসলে মিশ্রণ ভাষায় অভ্যস্ত, আমরা এইভাবেই গড়ে উঠেছি। আমাদের মাঝে দেখেন, আমরা যখন কথাবার্তা বলি তখন খুব শুদ্ধ ভাষায় বললেও কিছু আঞ্চলিক ভাষা চলে আসে। আবার কিছু আঞ্চলিক বলার চেষ্টা করলে এখানে এমন কিছু শুদ্ধ ভাষা চলে আসে যে আসলে উচ্চ শিক্ষিতদের কাছ থেকে সেই ভাষাগুলো প্রত্যাশা করা যায়। তো সেই ভাষাগুলো একদম লেখাপড়া না জানা মানুষের কণ্ঠ থেকেও সেই শব্দগুলো বেরিয়ে আসে। তো এইগুলো আমাদের সংস্কৃতিরই অংশ। আর আমরা বাঙালি মানেই সংস্কৃতিবান। আমরা যারা বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকি, তারা প্রবাদ প্রবচনের সাথে জড়িত, কিচ্ছার সাথে জড়িত। আমরা দেখেছি যে গ্রামের এই অবসর সময়ে বৈঠকখানায়, বৈঠক ঘরে বসে কিচ্ছা বলা, যে 2-4 জন বসছে, এখানে একজন কেউ না কেউ একজন কিচ্ছা শুরু করে দিচ্ছে, একটা গল্প গল্প বলতেছে, একজনের দেখা দেখি আরেকজন বলতেছে, আরেকজন বলতেছে, দেখা গেল ঘন্টার পর ঘন্টা এই কিচ্ছা বলে, গল্প বলে সময় পার করে দেওয়া হচ্ছে। তো এই যে এই বিষয়গুলো, এইগুলো আসলে আমাদের ওই শরীরের মনের মননের সাথে মিশে আছে। তো এটা আমাদের সংস্কৃতি, এগুলিকে বাঁচিয়ে রাখা আমাদের প্রয়োজন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা যদি ভালো একটি সুন্দর দেশ বা সুন্দর একটি সমাজ রেখে যেতে পারি, তাহলে আমাদের জন্মটা আমি মনে করি সার্থক। কারণটা হলো, সুন্দর একটি সমাজ এবং সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য সংস্কৃতি এবং সাহিত্য এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাহিত্য সংস্কৃতি ছাড়া ভালো জাতি গড়ে ওঠে না। ভালো একটি দেশ, সুন্দর একটি দেশ হতে পারে না যদি সুন্দর সাহিত্য সংস্কৃতি না থাকে। শুধু একঘেয়েমি করে মানুষের জীবন চলে না। মানুষের অবসাদ দূর করার জন্যে একটু সংস্কৃতির প্রয়োজন, একটু সাহিত্যের প্রয়োজন, একটু আড্ডার প্রয়োজন, একটু গান বাজনার প্রয়োজন, কিছু কথা বলার দরকার প্রয়োজন। এইগুলোর মনকে সতেজ করে, সুন্দর রাখে, ভালো রাখে। আমরা আসলে এই এই যে ইতিহাস, ঐতিহ্য এবং গবেষণা কেন্দ্র, যেটি মদনের ঐতিহ্যবাহী দেওয়ানবাড়িতে করা হয়েছে, এই দেওয়ানবাড়ির যে ইতিহাস, সেই ইতিহাসটা নিয়ে আমাদের আসলে ব্যাপক আলোচনার প্রয়োজন। কারণ ওনারা কোত্থেকে আসছেন, কিভাবে আসছেন, ওনারা কি ছিলেন, পূর্বপুরুষরা কিভাবে জাহাঙ্গীরপুর হইল, কিভাবে দেওয়ান জাহাঙ্গীর সাহেব দেওয়ান হইলেন, দেওয়ান টাইটেল কিভাবে পাইলেন,
এবং জালালউদ্দিন খান লোহানী থেকে যে আজকের মুদাসসির হোসেন শফিক সাহেব এই পর্যন্ত আসার, ওনাদের ইতিহাসগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জানা দরকার। কারণ তা না হলে এই বাড়ি যে আমরা খালি ঐতিহ্যবাহী বলি ঐতিহ্যবাহী বলি, ঐতিহ্যবাহী কেন এটা জানতে হলে এই বাড়ির গভীরে ঢোকা দরকার। তো ওনাদের বংশধরেরা বিভিন্ন জায়গায় জায়গায় আছেন, যেখানে যেখানে আছেন সেখানেই তারা ঐতিহ্য বহন করে চলছেন এবং তারা দেশের কল্যাণে অনেক কাজ করছেন। তো এই দেওয়ান সাহেবদের বাড়িতে এরকম একটি প্রতিষ্ঠান গড়ে ওঠা মানে এইটি সাহিত্য সংস্কৃতির মানুষদেরকে আশা জাগা নিয়ে একটি সংবাদ বলে আমি মনে করি। কারণ এরকম সহযোগিতা পৃষ্ঠপোষকতার মানুষের খুবই অভাব বর্তমান সময়ে। মানুষ টাকার পেছনে দৌড়ে, আর এই বাড়ি থেকে টাকা দিয়ে সাহিত্য সংস্কৃতি চর্চা করানো হয়। এইটা একটি অসাধারণ ঘটনা, এটি মানে কল্পনারও বাহিরে একটি ঘটনা। আমরা যদি বলি কয়েকদিন আগে পরশুদিন আমরা যে এখানে একটি ঐতিহাসিক পালা, যে পালাটির সাথে এই দেওয়ানবাড়ি জড়িত, দেওয়ান জাহাঙ্গীর সাহেব জড়িত, সেই চাঁদ মলুয়ার পালা, আমরা যে পালাটি মহড়া করলাম, একটি মহড়াতে অনেকগুলো পয়সা খরচ হয়েছে। সবচেয়ে বড় কথা, পয়সা খরচের চাইতে বড় কথা আন্তরিকতা। এই সারাটা দিন মানুষগুলো এই শিল্পীদের পাশে থেকে এই বাড়ি শিল্পীদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, সহযোগিতা করেছে, উৎসাহিত করেছেন এবং এই শিল্পীরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত হয়েছে যে আমরা এরকম পরিবেশে আমরা নাটকের বা পালার মহড়া করি না, করতে পারি না। এখানে আমরা এই সুযোগটি পেয়ে আমরা ধন্য যে এমন বাড়িতে, জমিদার বাড়িতে যে এরকম চর্চা হয়, এটা ধন্য। আমি বলেছি যে জমিদার বাড়ি থেকেই সাহিত্য সংস্কৃতির উৎস ছিল একটা সময়, জমিদার বাড়ি। আর সেই জমিদার বাড়িতে সেই উৎসগুলো কমে যাওয়ায় জমিদার বাড়িগুলো বিলুপ্তির পথে চলে গেছে। যে যে জমিদার বাড়ি এখন নেই, বংশধররা নেই, অনেকেই চলে গেছে, বিশেষ করে ভারতে চলে গেছেন বেশিরভাগ। তারা ওইখানে যায় আবার তারা প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু আমাদের এখানে কি রেখে গেছেন? আমাদের এইখানে যাদের বংশধররা যদি থাকে তাদের সম্পদ সরকারি আন্ডারে চলে যায়। সেই সম্পদকে যদি সাহিত্য সংস্কৃতির মাধ্যমে রক্ষণাবেক্ষণ করে সংস্কৃতি বিকাশে যদি ভূমিকা নেওয়া হয়, তাহলে দেশের উপকার আসবে এবং সাহিত্য সংস্কৃতি সেবীদের উপকার হবে এবং শিল্পীদের মনের খোরাক হবে, শিল্পের বিকাশ ঘটানো যাবে এবং নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া যাবে, নতুন শিল্পী তৈরি হবে, সংস্কৃতিবান ব্যক্তি তৈরি হবে, সাহিত্যিক তৈরি হবে। এই জন্য তাদের পৃষ্ঠপোষকতা খুবই প্রয়োজন। এরকম অবস্থানে যারা আছেন তাদের পক্ষ থেকে যদি সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করা হয়, তাহলে অবশ্যই বাংলা কৃষ্টি, কালচার, ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি এগুলি বিকাশ ঘটবে। তো যা হোক, আপনারা অনেকক্ষণ ধরে কথা শুনছেন, অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে, অনেক কবিতা আবৃত্তি হয়েছে, গান হয়েছে, খুবই ভালো লেগেছে। এখন আরেকটি অপশন আছে গানের, সেই গানটি আগে হয়তো বিশেষ একটি গান হয়েছে, এখন আমরা গানের অংশে যাব। তো তার আগে আমি কবিতার ব্যাপারে একটু কথা বলে আমি শেষ করে দিচ্ছি। কবিতার বিষয়টি, সব কবিতাই কবিতা নয়, কিছু কিছু কবিতা কবিতা। যে কবিতা প্রাণ থাকে, যে কবিতা আওয়াজ তুলে, যে কবিতা কথা বলে, সেটি কবিতা। সেই কবিতা বেশি বেশি সৃষ্টি হোক, বেশি বেশি জন্ম নিক, কবিতা যেন কথা বলতে জানে, কবিতার মাঝে যেন প্রাণ থাকে। সেই কবিতার প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সুন্দর জীবন প্রত্যাশা করে আজকের আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।